ফ্যাসিবাদের দোসর আমলাদের চাকরিচ্যুত করার দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেছে জুলাই মঞ্চ ও বিপ্লবী ছাত্র জনতা। ৪৪ আমলার তালিকা দিয়ে তাদেরকে ৩ দিনের মধ্যে চাকরিচ্যুত করার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। তা না হলে সচিবালয় অভিমুখে ফ্যাসিবাদ উৎখাত যাত্রা কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। সোমবার রাতে সচিবালয়ের সামনে ওসমানী মিলনায়তনের মূল ফটকে অবস্থান নেয় জুলাই মঞ্চ। শেখ হাসিনার শোষণের দোসর আমলাদের চাকরিচ্যুত করে গ্রেফতারের দাবি। পরে দুপুর 12টার দিকে পুলিশের মধ্যস্থতায় সচিবালয়ের ভেতরে যায় তাদের প্রতিনিধি দল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের কাছে ৪৪ জন আমলাকে চাকরিচ্যুত করার তালিকা তুলে দেন তারা। ৩ দিনের আলটিমেটাম দেন আন্দোলনরতরা। অন্যথায় সচিবালয় অভিমুখে ফ্যাসিবাদ উৎখাত যাত্রার হুঁশিয়ারি জুলাই মঞ্চের। অন্তর্বর্তীকালীন সরকার এই ফ্যাসিবাদী আমলাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেয় তাহলে আমরা সচিবালয়ের অভিমুখে ফ্যাসিবাদ উৎখাত যাত্রা কর্মসূচি পালন করব। এখন পর্যন্ত সচিবালয়ে অস্থির অবস্থা বিরাজ করছে। একই দাবিতে সচিবালয়ের ১ নম্বর গেটের বিপরীতে বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে আন্দোলনরতদের আরেকটি দল উপস্থিত হন। তারা জানান, জুলাই বিপ্লবকে স্বৈরাচারের দোসররা নষ্ট করতে চাইলে কঠোর হাতে দমন করা হবে। আমরা বারবার আমাদের জুলাইকে হারাতে বসছি শুধুমাত্র আপনাদের স্বার্থের বলিদান হিসেবে। এই কাগজের পাহাড়ের মধ্যে জনগণের ভবিষ্যৎ, জনগণের সিদ্ধান্ত আটকে থাকুক। যে সংস্কার বিরোধী কোনো কাজে যদি সচিবদের সংশ্লিষ্ট থাকে তাদেরকে দ্রুত সময়ে অপসারণ করতে হবে। অভিযোগ করেন, শেখ হাসিনার সুবিধাভোগী আমলারা ফের দেশ জুড়ে অচলাবস্থা সৃষ্টির পায়তারা করছে। সরকারি কর্মচারী আপনারা যারা আছেন, আপনারা আপনাদের নিজেদের জায়গা বুঝুন, আপনাদের লিমিট বুঝে আপনারা আগান। আপনারা আপনাদের লিমিট ক্রস করছেন, আর এই মুহূর্তে আপনাদের লিমিট ক্রস করার অর্থ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র করা, অর্থাৎ ফ্যাসিস্ট পতিত আওয়ামী লীগ সরকারের সহযোগিতা করা। দুপুর 2টার পর দিনের আন্দোলন কর্মসূচি পালন করে সচিবালয়ের সামনে থেকে চলে যান আন্দোলনকারীরা। নিবিড় সাহা, ৭১, ঢাকা।